আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নিহারি রান্নার রেসিপিটি দেখার জন্য। আজকে এই নিহারি রেসিপিটি খুবই শর্টকাটভাবে দেখানোর চেষ্টা করব, যদিও নিহারি কিন্তু এক এক এলাকায় এক একভাবে রান্না হয়। আজকের এই রেসিপিটি একদম শর্টকাট উপায়ে করা যায় আর খেতেও অসম্ভব মজা। এখানে প্রায় 3 থেকে 3.5 কেজির মতো গরুর পায়া নিয়েছি। এগুলোকে বড় বড় করে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এভাবে ছিঁড়ে, তারপর দিয়ে দিচ্ছি এলাচ 8 থেকে 10টা হবে। দিয়ে দিচ্ছি দারুচিনি, মাঝখান থেকে ভেঙে আমি 2টা বড় দারুচিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লং, আরও দিচ্ছি কয়েকটা কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ দিচ্ছি বাদাম বাটা, এটা শুধু চীনা বাদাম বাটা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, প্রথমেই কম দিচ্ছি, পরবর্তীতে আরও লাগলে দিব। এখন দিয়ে দেব গুঁড়া মশলা, 2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, জিরার গুঁড়া একটু বেশি দিচ্ছি, 3 চা চামচ দিচ্ছি, 3 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 4 চা চামচ লাল মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি দিচ্ছি। আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও কম দিতে পারেন, যদি আরও বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশিও দিতে পারেন। এখন সব মশলায় পায়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি হাতে মাখাচ্ছি না, হাতে মাখালে দেখা যাবে যে হাত কেটে যেতে পারে, তাই চেষ্টা করবেন হাতে না মাখিয়ে এভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে। সমস্ত মশলা আমি পায়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। নিহারি রান্না করতে অনেক বেশি সময় লাগে, তাই পানিটা একটু বেশি দিতে হয়। এখানে আমি প্রায় 3 লিটারের মতো পানি দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই নিহারিটা স্লো কুক করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, তাই আমি চুলার আঁচটা একদম লোতে রেখে এটা 6 থেকে 7 ঘন্টা জাল করব। তবে আপনারা যদি আরও শর্ট টাইমে চান সেক্ষেত্রে আপনারা 3 ঘন্টা জাল করবেন, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই নিহারিটা আমি রাতে চুলায় দিয়েছিলাম একদম লো আছে, সকালে উঠে আমি এটা বাগার দিয়েছিলাম। এটা যতটা লো আছে রান্না হবে এটার টেস্টটা তত বেশি ইনহ্যান্স হবে। তো ফিরে এলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা পরে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে নিহারিটা দেখতে কেমন হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিহারি থেকে মাংসগুলো ঝরে ঝরে পড়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জয়ফল জয়ত্রী গুঁড়া, আমি জাস্ট একটু ছেঁচে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়া, এই যে 1/2 চা চামচের মতো হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি লবণ। আমার একটু লবণের প্রয়োজন ছিল তাই লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, এটা দিয়ে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন জাস্ট বাগার দেওয়ার পালা। অন্য পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল আসলে খুব বেশি লাগবে না, যেহেতু নিহারি থেকে প্রচুর তেল বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, সেই সাথে দিচ্ছি কয়েকটা আস্ত শুকনা মরিচ। এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিব, একদম বেরেস্তার মতো করে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই একটা সুন্দর কালার চলে আসবে। ঠিক এই পর্যায়ে আমি এটা বাগার দিয়ে দিচ্ছি সেই নিহারির উপর। ব্যাস তৈরি হয়ে গেল আমার নিহারি রান্না। রাতের দিয়ে দিয়েছি চুলায়, আর সকালে বাগার দিয়ে দিয়েছি, কোনো ঝামেলাই হয়নি আমার। খুব সহজেই কিন্তু নিহারিটা রান্না করে নিয়েছি। আপনারাও যদি চেষ্টা করেন তাহলে খুবই সহজভাবে এটা করতে পারবেন। আশা রাখছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।